আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা আসছি মানিকগঞ্জ সিঙ্গারের চরাজিমপুরে। বন্ধুরা, এখানে খান কাবাব অ্যান্ড ফুডে সামুদ্রিক যেসব খাবার আমরা কক্সবাজার অথবা পতেঙ্গা সি বিচে গিয়ে খাই, তো সেই খাবারের জন্য এখানে আসছি। আসলে অনেক বড় একটি রেস্টুরেন্ট। তো এখানে আমাদের সাথে থাকবে মহর খান, যিনি আমাদের আজকের এই ভিডিওর মেন আকর্ষণ। তো বন্ধুরা, চলুন। বন্ধুরা, এখানে আসার জন্য আমরা যে রুটটি ব্যবহার করছি, আমরা হেমায়তপুর হতে সিঙ্গার থেকে চরাজিমপুর গ্রামে এই এলাকার মাঝখান দিয়ে এসেছি। তো এলাকার মাঝখান দিয়ে হয়তো বা হোন্ডায় প্রায় 3-4 মিনিট টাইম লাগে এখানে আসতে। তো আসার জন্য অবশ্যই আপনারা স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলেই পাবেন, এবং খান কাবাব রেস্টুরেন্টের জিজ্ঞাসা করলে আপনাদের সবাই বলে দেবে এটা কোন দিকে অবস্থিত। বন্ধুরা, তো এই মুহূর্তে আমরা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতেছি। তো প্রবেশ করার ক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে যে কাকা থাকবেন, তো উনি হয়তো বা কাবাবের জন্য অনেক কিছু করতেছে। তো এখানে এই রেস্টুরেন্টের ভেতরে আসলে হয়তো বা প্রথমেই আমরা দামের চার্ট দেখতে পাবেন। হয়তো বা আমি ভিডিওর এখানে দামের চার্ট দিয়ে দেবো। তো শিক কাবাব 40-50 টাকা, লেগ পিস 120 টাকা, ফুলকপি ফুল মুরগি 350 টাকা, গরুর শিক কাবাব 100 টাকা, কোরাল মাছ 2600, 900, 850, রূপচাঁদার বারবিকিউ 650 টাকা, টুনা মাছ 2200/900 টাকা, চিংড়ি মাছ বারবিকিউ 200 2 পিস, অক্টোপাস 500 200 টাকা, কাঁকড়া আছে 50-100 টাকা, লবস্টার এই মুহূর্তে নাই যেহেতু মানে ক্রস দিয়ে রাখছে, ক্যাপসা আছে 220 টাকা। তো বন্ধুরা, রেস্টুরেন্টের এইদিকেই আসলে আমরা দেখতে পাবো কাকা সুন্দর করে অনেক পরিপাটি করে অনেক জিনিস সুন্দর করে রাখছে। সাথে এইখানে আছে, যেহেতু করোনাকালীন সময় চলতেছে, এখানে কাকা হাত ধোয়ার জন্য সুন্দর একটি ব্যবস্থা করে রাখছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে করোনা সংক্রমণ যেন না হয়, তার জন্য কাকা সবকিছু ব্যবস্থা করে রাখছে। যেহেতু এটা একটি গ্রামের ভেতর বন্ধুরা, সেহেতু এখানে আসতে হলে অবশ্যই আপনাদেরকে সিঙ্গার আসতে হবে। সিঙ্গার ছাড়া হয়তো বা এখানে আসা সম্ভবই না। তো রেস্টুরেন্টের পাশে আরেকটি মনোমুগ্ধকর দৃশ্য হচ্ছে, এখানে কাকা অনেকগুলো ফলের চারা লাগিয়েছে। তো এটি তোমার জানা মতে আমরা গাছ যেটি হবে, আর তার পাশেই রয়েছে এটি সবেত ফল গাছ আর কি, যদি কিনা ভুল না হয়। তো পাশেই আরেকটি জিনিস আমি লক্ষ্য করতে পারছি, আরেকটি বাগান, সেটি হয়তো বা পেঁপে বাগান। আসলে এই এলাকাটা বর্তমানে পেঁপে চাষে বৃহত্তর এলাকা। তো পূর্বে এটি গাজর কিংবা আরও নানান জিনিস এখানে উৎপাদিত হইতো, কিন্তু বর্তমানে পেঁপে চাষের জন্য আজিমপুর এবং সিঙ্গার উপজেলা অনেক ফাস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাকা সুন্দর করে জিনিস পরিপাটি রাখার জন্য অনেক চেষ্টা করে। যেমন এই যে মাটি বলেন যাই বলেন, সব কিছুই কাকা সুন্দর করে রাখছে। আর বিশেষ করে চারিপাশ দিয়ে মানে যে একটি মানে শিল্ড মানে বেড়া দিয়ে রাখছে, এটিও খুবই দৃষ্টিনন্দন। আর পাশেই রয়েছে যেহেতু বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, কাকা এখানে সর্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে। আর এটি হয়তো বা সিঙ্গার পৌরসভার শেষ বাউন্ডারি অথবা ইউনিয়নের মাঝামাঝি একটা জায়গা, এখানে এটা অবস্থিত। এটির নাম হচ্ছে খান কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকার নামটা কি? আমার নাম মহর খান। মহর খান। যে হঠাৎ করে এই যে এই এত গ্রামের সাইডে তারপরে আপনি একটা রেস্টুরেন্ট দিচ্ছেন, এটা মানে বুদ্ধিটা মাথায় কিভাবে আসলো? এইটা হঠাৎ করে আসার কারণ হচ্ছে হলো, আমি বাইরে থাকতাম, প্রবাসীতে থাকতাম। আচ্ছা। ওই প্রবাসীতে থাকার কারণে যে কোনো এক সময় আমার সিদ্ধান্ত আসলো দেশে আসার। দেখতে বললাম দেশে যদি আমি সি ফুড খাবারটা করতে পারি তাহলে মনে হয় ভালো চলবে আমার থানাতে অথবা আমার এলাকায়। পরে এরকম সিদ্ধান্ত করার পর অনেকদিন চেষ্টা করার পর হঠাৎ করে সিদ্ধান্ত আসলো না, আমি গ্রামের ভিতরে করবো। নিজে একটু সাহস নিলাম, একটু উদ্যোগ নিলাম, যার কারণে সিদ্ধান্ত কিনা বাইরে থেকে কাজ করছি। আপনার এই খান কাবাব
অ্যান্ড রেস্টুরেন্ট, তো আমি সাইনবোর্ড যা দেখতে পাচ্ছি, এটা আসার জন্য আমরা কিভাবে হেমায়তপুর থেকে হয়তো মানিকগঞ্জ থেকে কিভাবে আসতে পারি? হেমাদপুর থেকে আসতে গেলে আপনারা প্রথম সিঙ্গার স্ট্যান্ডে যাওয়ার আগে একটা পাম্প আছে, এই যমুনা পাম্প, যমুনা পাম্প প্লাস আজিজ পাম্প বলে। ওই আজিজ পাম্পের থেকে 100 গজ ডান দিকে একটা রাস্তা আছে, 100 গজ এই ডান দিকে একটা রাস্তা আছে, আজিমপুর মধ্যপাড়া বলে। ওই রোড দিয়ে একটু ভিতরে ঢুকলেই তারপরে একটা সাইনবোর্ড আছে, 2-3টা আছে, আমার লোকেশন দেওয়া লোকেশন দেওয়া আছে এবং প্লাস ওই আপনাদের বুগলো দেওয়া আছে, গুগল ম্যাপও দেওয়া আছে। গুগল ম্যাপ দেওয়া আছে। আচ্ছা, আপনার এখানে বর্তমানে কি কি খাবার পরিবেশন করেন? আমার এখানে এখন বর্তমান সি ফুড খাবার বলতে মাছ আছে প্রায় 8 আইটেম মাছ আছে, আর এমনি বিফ আছে, চিকেন আছে, আর কি কি আছে? আর আফগানি একটা খেপসা আছে, মানে জানি বাইরের দেশে খেপসা বলে, আমি শুনছি আর কি, শুনছি অনেক মানে খেপসা, আরব কান্ট্রিতে এটা পরিচিত বিশেষ খাবারটা, এটা আমি চালু করছি এখন, রেগুলার কম পাওয়া যায়। যারা নতুন আসে আপনাদের এখানে, তাদের জন্য হয়তো বা মানে কি স্পেশাল আপনি মানে কি দেওয়ার চেষ্টা করেন? আমি স্পেশালি ভিতরে মোটামুটি ভালো সবকিছু আছে। আমার খাবারের মান আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো আলহামদুলিল্লাহ 100%, মানে সিঙ্গারে না, অলরেডি 100% 100ই এর ভিতরে অনেক খুশি হয়েছি, কেন এখানে একটা দিচ্ছেন, কারণ আমাদের সিঙ্গারে কিন্তু ওরকম কোনো কিছুই মানে নাই, বিনোদন অথবা বলেন হ্যাং আউট বলেন কোনো কিছু নাই। হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি আমার এখানে খাবারের ভিতরে মানের বলতে আমি আজকে শুরু করছি অল্প কিছুদিন, কিন্তু আমি জানি এতটুকু বিশ্বাস আছে আল্লাহ পাকেরও ভরসা, কারণ আমার খাবার মান ভালো দেখি বিভিন্ন জায়গা থেকে লোক আসে। না, এটা এইটুকু আমি বলতে পারি, আমার শুনে কিন্তু আমার বাড়ির সিঙ্গার, আমার বাড়ির সিঙ্গার উপজেলা চারিগ্রামে, মানে তো আমিও আসছি আর কি, আমার এক বাড়ির কাছে শুনে যে এরকম সারাদিনপুরে একটা আছে, তার জন্য আমি কাকা ধন্যবাদ আপনাকে, যে আপনার যেহেতু আপনার কাজ আছে আপনি চলে যাবেন গা। আচ্ছা, ইনশাল্লাহ। এই মুহূর্তে আমরা যাচ্ছি তো আমাদের সিটে বসার জন্য, তো আমাদের সাথে আছে মোহাম্মদ রাকিব, আর সাথে আছে মাসুদ, এবং ক্যামেরাম্যান হিসেবে আছে ইমরান। ওর ছবিটা আমি অবশ্যই দিয়ে দিব মানে ভিডিওর সময়। বন্ধুরা, বলছিলাম যে আমার ক্যামেরাম্যান আমাদের ক্যামেরা ছিল ইমরান ভাই। তুমি কি কেমন লাগতেছে তোমার এখানে এসে? হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। আমি আসছি ফার্স্ট টাইম, আমি কখনো কোনো ব্লগে বা কোনো ভিডিওতে কথা বলি না এইভাবে, এটা একটু ভয় লাগতেছে, কিন্তু সেটা ব্যাপার না। উজ্জ্বল ভাই, তিনি আমাদের সিনিয়র ভাই, তো উনি নিয়ে আসলো আমাদের সাথে।